আমি কান ধরে তওবা করছি, আমি বেঁচে থাকতে জীবনে এই কাজ আমি কোনোদিন করব না। যাই বলিস ভাই, তোদের গ্রামটা কিন্তু খুব সুন্দর, এসে ভালোই লাগলো আমার। এই দাদা দাদা, এই ভাই তোদের গ্রামে কি করছে রে? তুই ওনাকে চিনিস? আর চিনবো না ওকে, আমাদের গ্রামেই বাড়ি, পাশের পাড়ায় থাকে। ওর কাজ হচ্ছে মাদ্রাসার নামে আদায় করে করে ঘর বাড়ি জমি জায়গায় গাড়ি বাড়ি করে পাহাড় লাগিয়ে ফেলেছে ও। তাই নাকি? হ্যাঁ রে। আরে ও তো আমাদের গ্রামের মাঝে মধ্যে আসে। দাঁড়া, আজ ওকে উচিত শিক্ষা দিব। এক কাজ কর, তুই একটু আড়ালে থাক, আমি ডাকলে তুই আসবি। ঠিক আছে, তাহলে তুই ইশারা দিবি আমাকে। তাহলে আমি বাগানে থাকছি, বাগানে ভিতরে থাকছি, ডাকবি তুই আমাকে। তুই ডাকলে আসবি। ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভাই আসলেন নাকি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাই আসলাম, বুঝেনি তো মাদ্রাসা চালানো কেমন কঠিন, তা আপনাদের কাছে আসতে হয় মাঝে মধ্যে। তো কিছু দান টান করে 2-50 টাকা মাদ্রাসার নামে। হ্যাঁ ভাই, দান তো করবই, তার আগে একটা কথা। হ্যাঁ ভাই বলেন। এই মাদ্রাসার নামে যে দানগুলা কালেকশন করেন সেগুলো নাকি আপনি নিজেই ভক্ষণ করেন? ছি 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 ছি, কে বলেছে গো ভাইজান এসব কথা? না 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 না, আমি মাদ্রাসার চেক দেখাবো আপনাকে না? সেক্রেটারি সাহেবকে ফোন লাগিয়ে দেবো, কথা বলবেন? মাদ্রাসার সেক্রেটারি সাহেব কথা বলবেন কি ওনার সঙ্গে? না না না, ও লাগবে না, থাক। তার আগে আপনি এই ভাইয়ের সাথে একবার কথা বলেন। কই রে, আয় তো। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তোমরা থাকো, আমার একটু কাজ আছে এদিকে। আয়, আপনি দাঁড়ান। এখানে দাঁড়ান আগে। দাঁড়ান। কি ব্যাপার? দাঁড়ান, দরকার আছে। আপনি দাঁড়ান একটু। আসসালামু আলাইকুম উসমান ভাই, একটা কথা। আমাদের গ্রামে সেই মাদ্রাসার নামে আদায় করতে আসে একজন, উনি নাকি মিথ্যাবাদী। ওকে হাতে নাতে ধরেছি। আমাদের গ্রামে ঢোকার আগে যে মাঠের রাস্তা, ওখানে একটু আসেন, ওনাকে আজ উচিত শিক্ষা দেব। এই দেখেন, এই দেখেন, এই দেখেন ভাই, সেই ব্যক্তি। এই যে ভাই, আপনি সুন্নতি পোশাক, মুখে সুন্নত আছে, সঙ্গে মাদ্রাসার চেক, এইসব নিয়ে মাদ্রাসার নামে আদায় করে বেড়াচ্ছেন, মিথ্যা কথা বলে হক নষ্ট করছেন। এতিম বাচ্চাদের নামে আদায় করে নিয়ে আসছেন, মাদ্রাসার নামে আদায় করে নিয়ে আসছেন, দুটো হকই নষ্ট করছেন। এর হিসাব দিতে পারবেন মরার পরে আল্লাহকে? আপনার জন্য যারা সত্যি সত্যি এতিম এবং যারা সত্যি সত্যি মাদ্রাসার জন্যই আদায় করতে আসে, তারা দিন শেষে কিছুই পায় না, খালি হাতে ফিরতে হয়, কারণ তারা অভিনয় করতে জানে না। আপনার লজ্জা হওয়া উচিত। আর যদি লজ্জা থাকে তাহলে এই কাজ আপনি জীবনে আর করবেন না। এখন আপনিই বলেন, আপনাকে কি শাস্তি দেওয়া উচিত? কি করবো ওকে? বেঁধে থোন, মিটিং ডাকেন, পাড়ায় লোক না না, ডাকেন ওর সামনে। দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও। মুরব্বী মানুষ, মুখের সুন্নত আছে, বয়স্ক মানুষ, ওইভাবে অপমান অপদস্থ করা হবে না। মানে ভদ্রভাবেই বলতে হবে, যাতে ওনার জীবনে শিক্ষাও হয় এবং মনেও থাকে। আপনার অনেক কিছু করতে পারতাম, কিন্তু করলাম না। কেন জানেন? আপনার মুখে সুন্নত আছে, সুন্নতি পোশাক আছে, আর তাছাড়া আপনাকে একটা সুযোগ দিলাম ভালো হওয়ার। ভাই আমি এভাবে কোনোদিনও ভেবে দেখিনি যে হক নষ্ট হচ্ছে আর এত বড় যে পাপ হচ্ছে। আমি জীবনে বেঁচে থাকতে দ্বিতীয়বার এই কাজ আর করব না। আমি কান ধরে তওবা করছি, আমি বেঁচে থাকতে জীবনে এই কাজ আমি কোনোদিন করব না। ঠিক আছে ভাই, এরকম কাজ আর করেন না। আর আমিও গ্রামে কাউকে কিছু বলবো না, আপনি যান এখন। আমাদের উচিত দান, সদকা, জাকাত, ফসলের ওসুর, এগুলো সবই মাদ্রাসায় নিজে গিয়ে দিয়ে আসা এবং সাধ্যমতো এতিম এবং দুস্থ অসহায় এদেরকে কিছু দান করা। তাহলে ভণ্ডাদের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং তাদের উৎপাত থেকেও রেহাই পাওয়া যাবে। আর কেউ যদি মাদ্রাসার নামে চাইতে আসে, তাহলে তার স্ট্যাম্প মারা চেক বই অথবা সেক্রেটারি সাহেবকে ফোন লাগিয়ে দিচ্ছি এমন কথায় বিশ্বাস না করে আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবকে তৎক্ষণাৎ ফোন লাগাবেন এবং জিজ্ঞাসা করবেন অমুক মাদ্রাসা থেকে একজন ব্যক্তি এসেছে, এই নামে আদৌ কি কোনো মাদ্রাসা আছে, অথবা এই ব্যক্তি কি সঠিক ব্যক্তি? তাহলে ইমাম সাহেব হয়তোবা কিছুটা সঠিক তথ্য দিতে পারবেন।